শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন 2026 সালের ডিসেম্বরের মধ্যেই। এই কথাটি শেখ হাসিনা ভারতের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন। আমি আমার একাধিক কন্টেন্টে প্রায় 1-1.5 মাস আগে থেকেই বলছি যে শেখ হাসিনা এই বছরেই তিনি দেশে ফিরবেন। তিনি ভার্চুয়ালি বিভিন্ন সময় তার দলের নেতা কর্মীদের সঙ্গে বক্তব্য রাখার সময় পরিষ্কার করে দিয়েছেন যে তিনি 2026 সালেই বাংলাদেশে ফিরবেন, ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরবেন, এবং সেটা আমার একাধিক কন্টেন্টে আমি বলেছি। এবং এই ফেরা তার আন্তর্জাতিক অনেক কিছু, কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতিতে মানে বাংলাদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিস্থিতিতে কিন্তু পরিবর্তন ঘটছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন তো আর এমনি এমনি বলেননি। তিনি বুঝতে পেরেছেন যে সিচুয়েশন তার অনুকূলে আসছে, এবং বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীর একের পর এক মিছিল করছে, আগের চাইতে অনেক শক্তিশালী হয়েছে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগের উপরে যে নির্যাতন নিপীড়ন সেটা ডক্টর ইউনূসের আমলেও ছিল, সেটা কিন্তু এই তারেক রহমানের সরকারের আমলেও রয়েছে। আমরা যদি দেখি যে গত 2 বছর ধরে শেখ হাসিনা ভারতে রয়েছেন, এখন তিনি জানাচ্ছেন যে তিনি বাংলাদেশে ফিরে যাবেন, বাংলাদেশে ফেরার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন ফেরানোর জন্য তিনি বাংলাদেশে ফিরবেন, এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক অধিকার সেই অধিকার তিনি আদায় করে নেবেন, তার দলের নেতাকর্মীরা আদায় করে নেবেন, সেটাই তিনি জানিয়েছেন। গত 23শে জুন আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা দিবস ছিল, এবং সেই উপলক্ষে একটি গণমাধ্যমে, ভারতের সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন যে তিনি এ বছরই বাংলাদেশে ফিরে যাবেন। সেই সঙ্গে হাসিনা জানাচ্ছেন, শেখ হাসিনা, যে আওয়ামী লীগ শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, একটা শক্তি। শেখ হাসিনা আরও জানাচ্ছেন যে সংখ্যালঘুদের উপর হামলার অর্থ, মানে বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু, তাদের উপরে হামলার অর্থ হচ্ছে দেশের স্বাধীনতার উপরে হামলা, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার উপরে আক্রমণ যদি সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়। আমরা যদি দেখি যে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং যে বাংলাদেশের এখন বিএনপির যে সরকার চলছে তারেক রহমানের নেতৃত্বে, সেই 2 সরকারেরই শেখ হাসিনা তীব্র সমালোচনা করেছেন তার সাক্ষাৎকারে। শেখ হাসিনার মতে রাজনৈতিক নিষেধাজ্ঞা, মিথ্যা মামলা, গ্রেপ্তারি, নিপীড়নের মাধ্যমে গণতন্ত্রের গলা চেপে রাখা হচ্ছে, এবং পরাজয়ের ভয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে বলেও তিনি দাবি করেছেন। যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হতো, হাসিনা মনে করেন যে তার দল নির্বাচনে জয়লাভ করত, এবং সেই পরাজয়ের ভয়েই ডক্টর ইউনূস বা তারেক রহমান তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে, এবং আওয়ামী লীগকে তিনি পুনরায় শক্তিশালী রূপে দাঁড় করানোর ব্যাপারে একেবারে আশাবাদী। সেই সঙ্গে আওয়ামী লীগ দলকে বার্তা দিতে গিয়ে শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, সমাজকর্মী যারা, তারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। কারো বিরুদ্ধে মামলা হচ্ছে, কেউ বাড়িঘর ছাড়া, তারপরে বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছে, কেউ প্রিয়জন হারিয়েছেন, কিন্তু এত সব কিছুর পরেও আওয়ামী লীগের নেতা কর্মীরা মনোবল হারায়নি, তারা লড়াই করে চলেছেন। এবং তিনি যেই এই পরিস্থিতিতে দেশের জনগণের পাশে থাকতে পারছেন না, জনগণের পাশে নেই, আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশে নেই, তাই দূরে থেকেও তিনি বলছেন যে তিনি বাংলাদেশের মানুষের পাশেই রয়েছেন। সশরীরে না থাকলেও মানসিকভাবে তিনি বাংলাদেশের সাধারণ মানুষ, নেতা কর্মীদের পাশে রয়েছেন। সেই সঙ্গে শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগের প্রত্যেক কর্মীর আত্মত্যাগ, তাদের সাহসিকতা, এবং যে তারা যে কষ্ট পাচ্ছেন, তাদেরকে বিভিন্নভাবে যে নির্যাতন করছেন, ডক্টর ইউনূসের সরকার করেছে, তারেক রহমানের সরকার করছে, তাদের সেই কষ্ট, সাধারণ মানুষের কষ্ট, নেতাকর্মীদের কষ্ট শেখ হাসিনা অনুভব করতে পারছেন। এবং শেখ হাসিনা কি বলছেন যে বাংলাদেশে ফেরার ব্যাপারে তিনি বলছেন যে আওয়ামী লীগকে ফেরার ব্যাপারে তিনি বলছেন যে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে, গ্রামের মানুষ, ওয়ার্ডের বাসিন্দাদের কাছে পৌঁছানো,
সংখ্যালঘুদের মর্যাদার স্বার্থে দরিদ্র এবং প্রান্তিক মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথাও তিনি বলছেন, যে দলের নেতাকর্মীদের এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। তারপরে ওয়ার্ডে, গ্রামের মানুষ, সমস্ত জায়গায় সাধারণ মানুষের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের যোগাযোগ বাড়ানোর কথা তিনি বলেছেন। এবং শেখ হাসিনা আরও যেটা বলছেন যে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই আগেও তিনি করেছেন, এখনও তিনি করবেন, এবং তিনি গণতন্ত্র ফিরিয়ে আনবেন, আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, মানুষের ভোটাধিকারের অধিকার তিনি ফিরিয়ে আনবেন। এ ব্যাপারে তিনি এবং তার দল প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যদি দেখি যে শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে বাধ্য হন। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন, এবং তারপর থেকে যদি দেখি যে বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে, একের পর এক লুটপাট, আইন শৃঙ্খলার অবনতি, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। যদিও 5 আগস্ট বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেক বড় মুখ করে তিনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষের জান মালের দায়িত্ব, জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা তিনি দেখবেন। কিন্তু এই ওয়াকারুজ্জামান যে কতটুকু দেখেছেন সেটা মানুষ, এখন বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন, এবং বাংলাদেশের মানুষ এখন তাকে দ্বিতীয় মির্জাফর হিসেবে তুলে ধরছেন। তিনি যে মির্জাফরের মতো শেখ হাসিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, এটা এখন বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মীরা, মুক্তিযুদ্ধের চেতনার মানুষেরা তারা মনে করছেন, অনেকে প্রকাশ করছেন, অনেকে প্রকাশ করছেন না। আর শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে যদি দেখি বেকারত্ব বেড়েছে, মানুষের রোজগার কমে গিয়েছে, মানুষের জীবনযাত্রার মান একেবারে কমে গিয়েছে, দেশের যে অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। ডক্টর ইউনূসের যে সরকার ছিল সেই সরকারের আমলে সীমাহীন দুর্নীতি হয়েছে, তারেক রহমানের আমলে তো সীমাহীন চাঁদাবাজি, তার দলের নেতাকর্মীরা আর কি বিএনপির নেতাকর্মীরা সীমাহীন চাঁদাবাজি করছে, সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। সাধারণ মানুষের জীবন একেবারে ত্রাহি ত্রাহি পরিস্থিতি। এই পরিস্থিতিতে শেখ হাসিনা মনে করছেন যে তিনি দেশের মানুষকে রেখে তিনি দূরে থাকতে চান না, তিনি বাংলাদেশে ফিরবেন। এখন প্রশ্ন হলো তার যে মামলা, তার কি হবে? তার তো মৃত্যুদণ্ড দিয়েছে আদালতে, বাংলাদেশের আদালতে। শেখ হাসিনা বাংলাদেশে যখন ফিরবেন, একটা জিনিস মনে রাখবেন, এটা আমি আগের কন্টেন্টেও বলেছি, একাধিক কন্টেন্টে, যে শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের রাজপথে কমপক্ষে 1 কোটি মানুষ নামবে, কমপক্ষে। সেটা 2 কোটি, 3 কোটি, 5 কোটিতেও পৌঁছাতে পারে, এবং বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ শেখ হাসিনার নিয়ন্ত্রণে চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে পা রাখার সঙ্গে সঙ্গে। এবং দেখুন না, তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবো ঘোষণা দিয়েছেন, তো আগামী ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি কী হয় দেখুন। এখন যারা বড় বড় কথা বলেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে মূলত শেখ হাসিনা বিরোধী যারা, আওয়ামী লীগ বিরোধী যারা, তারা আবার ভারত বিরোধী, অনেক বড় বড় কথা বলেন। কিন্তু দেখুন ডিসেম্বর পর্যন্ত কি পরিবেশ পরিস্থিতি হয়। শেখ হাসিনা ফিরছেন, এটাই বাস্তবতা, এবং শেখ হাসিনা যে আবার ক্ষমতায় বসবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এটা মোটামুটি নিশ্চিত। প্রিয় বন্ধুরা, বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে জানাবেন। সবার জন্য শুভকামনা।